গেল মাসে ফিলিস্তিনি জরুরি সেবা কর্মীদের নির্বিচারে গুলি করে হত্যার ঘটনাকে ভুল বলে দায় এড়িয়ে গেল ইসরায়েল। ভুল বোঝাবুঝি এবং নির্দেশ লঙ্ঘনের কারণে ১৫ জন জরুরি কর্মী নিহত হয়েছিলেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এরই মধ্যে গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনে ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ লেবাননেও ২ জনকে হত্যা করেছে দখলদাররা। এদিকে ইয়েমেনের সানায় মার্কিন বিমান হামলায় প্রাণহানি হয়েছে অন্তত ১২ জনের। গেল ৩০ মার্চ অ্যাম্বুলেন্স, জাতিসংঘের গাড়ি এবং একটি অগ্নি নির্বাপক ট্রাকের একটি কনভয়ের ওপর হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এ ঘটনায় নিহত হন ১৪ জন জরুরি সেবাদাতা কর্মী এবং ১ জন জাতিসংঘ কর্মী। এ নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। শেষ পর্যন্ত একে অভিযানগত ভুল বোঝাবুঝি বলে অভিযোগ এড়িয়ে গেল ইসরায়েল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক তদন্তে অভিযানগত ভুল বোঝাবুঝি এবং নির্দেশ লঙ্ঘন সহ একাধিক ব্যর্থতা পাওয়া গেছে। ঘটনার সঙ্গে যুক্ত উপ কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। এদিকে গাজায় দখলদারদের আগ্রাসন চলছেই। উপত্যকাটিতে ১৮ মাস ধরে চলা যুদ্ধে প্রাণহানি ৫১,২০০ ছাড়ালো। আহত হয়েছেন ১৬,৮০০ শতাধিক মানুষ। ইস্টার সানডের বার্তায় গাজার পরিস্থিতি নাটকীয় ও নিন্দনীয় বলে মন্তব্য করলেন পোপ ফ্রান্সিস। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি। এদিকে ইয়েমেনে ফের হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। দেশটির রাজধানী সানার একটি জনপ্রিয় বাজারে হামলায় হতাহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। ভবন এবং ব্যক্তিগত বাণিজ্যিক দোকানগুলোর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। সর্বশেষ হামলার ধ্বংসস্তূপে আটকা পড়া ভুক্তভোগীদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।